তোকে অনেক ভালোবাসিব, অনেক কাছে রাখিব, তোকে অনেক ভালোবাসিব, অনেক ভালো রাখিব। কেন জানি এখন আর প্রেমে পড়ি। এমন একজনের প্রেমে পড়েছিলাম যার জন্য আসলে গান শিখতে যাওয়া, গেলে পরে দরজা খুলবে একটা বিশাল রাগ মুখ নিয়ে, মানে পছন্দই করতো না আমাকে। ওইটাই ছিল আমার প্রথম প্রেমে পড়া। আমার কাছে মনে হয় সে ভালো আছে, অনেক মনে প্রভাব ফেলছে এবং আমি খুব অদ্ভুত একটা লাইফে চলে গিয়েছিলাম। আমি কাউকে দোষ দিব না, আমার দোষটা নিজেই নিব, হয়তো আমার কপালে ছিল না। জীবনে কতগুলো প্রেম করেছেন? অনেক প্রেম করেছি। কতগুলো? মানে ওইভাবে কাউন্ট করা হয় নাই। তাহলে তো অনেক। তারপরে তো একটু বলা যায়, চোখের প্রেম, মনের প্রেম, এইভাবে যদি হিসাব করে। চোখে কি এখনো প্রেমে পড়েন? মানে এখন আর প্রেমে পড়ি না। কেন জানি এখন আর প্রেমে পড়ি না। কারণ সত্যি কথা বলতে কি, মানে এটা আসলে অফিস স্ক্রিন এবং অন স্ক্রিন দুই জায়গায় এখন আসলে লিমিট ওভার, এবং যাকে যেইভাবে চেয়েছিলাম সে আমার জীবনে চলে এসেছে। প্রেমের কি কখনো লিমিট ওভার হয়? হয়ে যায় অনেক সময়। তাহলে কি বলতে পারি যে ফ্যামিলির বাইরে আপনার প্রেমটা শুধুই গানের সাথে? হ্যাঁ। এখন কি শুধুই গানের প্রেমেই পড়েন? এখন মাঝে মাঝে বইয়ের প্রেমে পড়ি। এখনো ভাবির প্রেমে পড়েন? এটাকে ভাবিকে বলা হয়? হ্যাঁ বলি। বলা হয়? হ্যাঁ বলা। এবং আমি বলি যে আজকে তোমাকে এই নায়িকার মতন লাগছে, কালকে তোমাকে ওই নায়িকার মতন লাগছে, এভাবে বলি। প্রথম প্রেমে পড়েছিলেন কত বছর বয়সে? কলেজে। ফার্স্ট ইয়ারে পড়তেন? ফার্স্ট ইয়ারের মতো। স্টোরিটা একটু শুনবো। কখনো বলা হয়নি। হ্যাঁ মানে সত্যি কথা বলতে এমন একজনের প্রেমে পড়েছিলাম যার জন্য আসলে গান শিখতে যাওয়া, মানে ক্লাসিক্যাল শিখতে যাওয়া। সে এবার গান জানতো, তো সেই জায়গা থেকে আসলে আমার গান শিখতে যাওয়া, যে সকালবেলা গেলে পরে দরজা খুলবে একটা বিশাল রাগ মুখ নিয়ে, তো আসলে মানে পছন্দই করতো না আমাকে। তো এই কারণে যে প্রতিদিন গেলে হয়তো বা আমাকে দেখলে একটা হয়তো বা ইমোশন কাজ করবে, তো আলটিমেটলি আর কখনো বলা হয় নাই। ওইটাই ছিল আমার প্রথম প্রেমে পড়া। এবং এখন সে মোটামুটি ভালো আছে। এবং যোগাযোগ আছে? যোগাযোগ নেই আমার সাথে, মানে আমার কাছে মনে হয় সে ভালো আছে এবং আমার গুরুজির মেয়ে। আচ্ছা, এটা একটা ভালো কথা। আপনার জীবনে বিচ্ছেদ এসেছে? হ্যাঁ এসেছে। বিচ্ছেদের পরে আবারও সংসার বেঁধেছেন? জি। বিচ্ছেদের কারণটি কি মানে ক্যারিয়ারে প্রভাব ফেলেছে কিনা? মনে প্রভাব ফেলেছিল, অনেক মনে প্রভাব ফেলেছে। এবং আমি খুব একটা কেমন যেন মানে একটা খুব অদ্ভুত একটা লাইফে চলে গিয়েছিলাম। সেই অদ্ভুত লাইফটা খুবই মানে না মনে করার মতনই হোক। তো সত্যি কথা বলতে কি, যে আমি কাউকে দোষ দেব না, আমার দোষটা নিজেই নিব, হয়তো আমার কপালে ছিল না। আপনার পছন্দের শিল্পীকে? কুমার বিশ্বজিৎ স্যার। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর তার একটি গান গাওয়ার অনুমতি আপনাকে দিয়েছিলেন, সেই গানটি শুনবো। ভাইয়ের জন্য আসলে গান বানানো এবং ভাইয়ের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল, সেই থ্রু ধরেই আসলে ভাইয়া বললো যে এই গানটা তুমি গাও, এই গানটা তোমার কণ্ঠে খুব ভালো লাগবে। পরে উনি গিয়েছিলেন, গানটার নাম ছিল দেবদাস। তোকে অনেক ভালোবাসিব, অনেক কাছে রাখিব, তোকে অনেক ভালোবাসিব, অনেক ভালো রাখিব। তুই একটু খানি চাস, তুই একটু খানি চাস, তোকে অনেক ভালোবাসিব, অনেক ভালো রাখিব।